কিছু স্বপ্ন ছিল, আমাদের কিছু আশা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অভ্যুত্থানের পর আমরাই যারা সেখানে সম্মুখ সারির সহযোদ্ধা অংশগ্রহণকারী ছিলাম, আমাদের যে বিন্দুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল এই সমন্বয়কদের, এই রাষ্ট্রের, এই উপদেষ্টাদের, তারা তা এখনো করতে পারেনি। সমন্বয়করা নতুন রাজনৈতিক দল, আপনারা জুলাইয়ের কথা বলেন, আমরা জুলাই বলতেছি, আমাদের কথা শোনেন। জাহাঙ্গীরকে ফালাই দেন, জাহাঙ্গীর আমাদের নিরাপত্তা দিতে পারতেছে না। ঘটনাটাকে উনি ধর্মের অপব্যবহার দিয়ে ঢাকতে চেয়েছেন। এটা হচ্ছে ওনার ঔদ্ধত্য, ধৃষ্টতা এবং কুৎসিত মানসিকতার পরিচয় উনি দিয়েছেন। এই জায়গায় গণ অভ্যুত্থানের আগেও সেই নারীরাই অনেক সেফলি হচ্ছে এই জায়গায় সিগারেট খেয়েছে, এবং সেই সিগারেটের জেরে হচ্ছে এলাকার রিঙ্কু নামে একজন লোক, তিনি এসে তাদেরকে বলতেছে যে এইখানে মেয়ে মানুষ হয়ে এইভাবে সিগারেট খাওয়া যাবে না। আমরা জানি যে সিগারেট হচ্ছে একদম সবার জন্যই হার্মফুল, কিন্তু যখন একটা নারী করে তখনই হচ্ছে এটা মানে খারাপ বিষয় হয়ে যায়, কিন্তু পুরুষ মানুষ করলে খারাপ বিষয় হয় না। যখন সোচ্চার হই এবং শেষ পর্যন্ত 5ই আগস্টে যখন পদত্যাগ করে চলে যায়, তখন আমাদের ধারণা ছিল এই দেশে সত্যিকার অর্থে একটা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা হবে, এবং সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই এই প্রায় 2000-এর অধিক লোক প্রাণ দিয়েছে এবং কয়েক হাজার পঙ্গুত্ব বরণ করেছে। অথচ আমরা কি দেখলাম? ঠিক তার পরক্ষণে আমরা দেখলাম যে এটা একটা বিভিন্ন ধরনের নাটক চলছে। যেখানে লড়াই হবে সেখানে, মব জাস্টিস যেখানে লড়াই হবে সেখানে, বাহ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার, ধর্ষকদের পাহারাদার, বাহ পুলিশ চমৎকার।